হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম এখানে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য পদার্থবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আজকের প্রশ্ন হলো যে একটি আলোক রশ্মি প্রতিফলকের উপর কত কোণে আপতিত হলে আপতিত এবং প্রতিফলিত রশ্মি একে অপরের উপর লম্ব হবে। তো যদি এরকম টাইপের কিছু প্রশ্ন আসে তাহলে তোমরা কী লিখবে? প্রথমে লিখবে যে ধরা যাক রশ্মিটির আপতন কোণ আই, প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলন কোণ সমান সমান আই। অতএব আপতিত এবং প্রতিফলিত রশ্মিদ্বয়ের মধ্যবর্তী কোণ হলো আই প্লাস আই ইজিক্যাল টু 2i। তো প্রশ্ন অনুসারে 2i ইজিক্যাল টু 90 ডিগ্রি, আই ইজিক্যাল টু 90/2 ডিগ্রি, আই ইজিক্যাল টু 45 ডিগ্রি। তাহলে এই প্রশ্ন উত্তর কত হবে? তো একে উপর লম্ব হবে, তো এখানে 45 ডিগ্রি কোণটা হবে। ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্ন, একটি সমতল দর্পণ থেকে কোনো ব্যক্তি একটি সমতল দর্পণ থেকে যদি কোনো ব্যক্তি 10 মিটার দূরে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি থেকে তার প্রতিবিম্বের দূরত্ব কত হবে? ধরো এখানে কি বলা হয়েছে, এখানে একটা মিরর, ঠিক আছে, জায়গাটা সমান, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। তো এই যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে, তো তাদের যে একটা ছায়ার যে প্রতিবিম্ব, ঠিক আছে, মানে মানে ছায়া শেডু, তো সেটার প্রতিবিম্ব দূরত্ব কত হবে? তো দর্পণ থেকে ব্যক্তির দূরত্ব 10 মিটার, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 10 মিটার। যেহেতু ব্যক্তি 10 মিটার দূরে আছে, সেহেতু প্রতিবিম্ব কি 10 মিটার দূরেই থাকবে। তো ওই ব্যক্তি থেকে তার প্রতিবিম্বের দূরত্ব 10 + 10 = 20 মিটার। ঠিক আছে, শেষ, এখানে উত্তর শেষ। কত? উত্তরটা কী হবে? 20 মিটার, ইজি। থার্ড কোশ্চেন, একটি গুলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেমি, এর ফোকাস দৈর্ঘ্য কত? তো তোমরা কী লিখবে? লিখবে যে মনে করি গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ আর হলে এর ফোকাস দৈর্ঘ্য হবে f = r/2। এখানে আর ইজিক্যাল টু কত? আর ইজিক্যাল টু এখানে 20 সেমি। তো আমরা যে এখানে f = r/2 দিয়েছি, সেই সূত্রকে কাজে লাগাবো। তো লাগিয়ে এখানে দেখো কী লিখছি, f = আর ছিল কত? আর ছিল 20 বসালাম, আর 2 ভাগ করব কত? 10 সেমি। তাহলে আমরা কী লিখতে পারবো যে গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য 10 সেমি। ঠিক আছে, তো এই তিনটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হতে পারে সেম টু সেম আসতে পারে, হয়তো বা একটু এদিক সেদিক করবে, যেমন নাম্বারগুলো চেঞ্জ করবে। 20 জায়গায় কত হবে? 10 দিতে পারবে, বা 10 জায়গায় 5 দিতে পারবে। ঠিক আছে, তো যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে। চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে একটু চেক করবে, যে ব্যাকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলি এখানে তুমি দেখতে পারবে যে মানে মোটামুটি কমন পড়ে। তো হোপ রাখতে পারো যে তোমাদের জন্য যে কষ্টটা করা হচ্ছে, যে মানে প্রত্যেক দিন যে নতুন নতুন ভিডিও বানানো হচ্ছে, শুধু তোমাদের জন্যই বানানো হচ্ছে। তো হোপ রাখতে পারো যে কমন পড়বে। ঠিক আছে, তো আমি এখন মানে বলবো না যে কমনই পড়বে, তো 50-50 চান্স। ঠিক আছে, আমি আফটার টেস্ট এক্সাম বলতে পারবো যে কতটুকু মানে কমন পড়তে পারে প্রশ্নগুলো। ঠিক আছে, তো হোপ রাখবো সবাই মানে ওইটাই আশা রেখে পড়াশোনা করো, যে এমন নিজের উপরে বিশ্বাস রাখো, তাহলে দেখবে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।